নমস্কার বন্ধুরা, আজ হয়েছে কলাইশুঁটির কচুরি সাথে নতুন আলুর দম। সেটা খেতে কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কিভাবে বানানো হয়েছে সেটা একটু বলছি। প্রথমে কড়া গরম হতে তাতে তেল দেওয়া হয়েছে, তারপর দেওয়া হয়েছে গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। এগুলো একটু ফোড়ে গেলে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভাজতে হবে যতক্ষণ না একটু লালচে কালার আসে। এইভাবে ভেজে যখন লালচে কালারটা আসছে তখন এতে দেওয়া হচ্ছে টমেটো কুচি। এবার দেওয়া হলো আদা রসুনের বাটা। এবার একটু কষানো হচ্ছে। যখন একটু ভাজা ভাজা হচ্ছে তখন এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এবং এর সাথে জিরে গুঁড়ো। এবার একটু জল দিয়ে একটু ভাজা ভাজা করে তাতে আলুর দম মশলা দিয়ে সেটাকে আর একটু কষিয়ে এরপর তাতে স্বাদ মতো লবণ দিয়ে আর নতুন আলুগুলো যেগুলো সেদ্ধ করা আগের থেকে ছিল সেগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে কষানো হয়ে গেলে এতে জল দিয়ে পরিমাণ মতো ঢাকা দিয়ে রেখে ওটাকে সেদ্ধ করতে হবে। এবার ওপর থেকে ধনেপাতা দিয়ে একটু সেদ্ধ করে নামিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসছে। এবার গরম জলে আগে থেকে ছাড়ানো মটর দানাগুলো দিয়ে একটু সেদ্ধ করে তুলে নিয়ে গ্রাইন্ডিং করে নিতে হবে। তার জন্য তার সাথে আদা, কাঁচা লঙ্কা এবং অল্প চিনিও দেওয়া হয়েছে। পুরোটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে বা তার সাথে ঘি দিয়ে তাতে হিং দিয়ে এবার ওই কড়াইশুঁটি বাটাটা দিয়ে তার সাথে লবণ দিয়ে শুকনো শুকনো করে কষিয়ে যখন ওটা কড়ার মধ্যে অল্প চিটে আসবে বা ভালো ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এবার ময়দাটা দিয়ে তার থেকে ডো বানানোর জন্য তাতে ময়েন এবং অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে সেটাকে ডো বানিয়ে নেওয়া হচ্ছে। ময়দাটা যদি আগের থেকে বানিয়ে রাখেন তাহলে উপরে একটা ভেজা কাপড় দিয়ে রাখবেন, তাতে করে ময়েশ্চারটা টানবে না। এবার ওটার থেকে প্রত্যেকটা লেচি কেটে নেওয়া হচ্ছে। এবং প্রত্যেকটাকে হাতের মাধ্যমে ভালো করে গোল করে সব রেখে দেওয়া হয়েছে। এবার প্রত্যেকটার ভেতরে পুর ভরবার পালা। এইভাবে প্রত্যেকটা পুর ভরে নিয়ে এবার সবগুলোকে বেলে নিতে হবে। এবার ওপরে তেল দিয়ে ওটাকে বেলে নেওয়া হয়েছে।
এবার কড়াতে তেল গরম করে প্রত্যেকটা কড়াতে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন ভালোই ফুলেছে প্রত্যেকটা। এপিট ওপিট করে ভালো করে ভেজে এবার দেখবো খেতে কেমন লাগে। শব্দটা শুনেই বুঝতে পারছেন খুব ক্রাঞ্চি হয়েছিল আর খেতে দারুণ হয়েছিল। নমস্কার।